ব্যাংকে পড়ে দূর আমাদের ওই যে কোন চেয়ারম্যান মেম্বার এটা অনেকবার চেষ্টা করছি, ঠিক আছে, থানা পর্যন্ত আর কি গেছে, কেস হয়েছে এটা নিয়ে, কিন্তু কোনো সমাধান হইতেছে না। তা আপনার আইন আর কি ইসলামিক আইনে যেটা হয় মানে মানে আলাদা করে দেওয়ার যে ব্যবস্থাটা আছে ওইটা আপনি করেন। দেখেন এখানে ন্যূনতম একটা জায়েজ কাজ আছে তালাক। এখন আপনারা যদি এটা নিতে চান স্বইচ্ছায়, এখন তো আমার আর কিছু বলার নাই। আচ্ছা ঠিকানা যা দিচ্ছেন এটা ঠিক আছে তো না? হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিকানা এগুলোই। আমি কি বলি আরেকবার দেখলে পারো না? শেফালির বাপ, আমি বারবার তোমার তো পড়াই আনছি যে ওখানে বুঝে কোনো কথা হইবে না, উল্টা পাল্টা কোনো কথা কবার আমার লাগে কই দিলাম। আচ্ছা এই এখানে রাগারাগি করেন না, এরা কাজে অফিস, ঠিক আছে? এই শেফালি বেগম কে আপনি তো না? হ্যাঁ আমার নাম। আচ্ছা আমার সাথে সাথে বলেন। যা হুজুরে কয় এই কথা আমার কবি। ভাবি একটু চিন্তা করে দেখলে ভালো হতো না? তুমি তোমার বান্যান বেশি পটনামি করো, কইছি কিন্তু তোমার আমি। বলেন। বুঝবা পরে এখন না। আমি মোহাম্মদ শেফালি বেগম, আমি মোসাম্মদ সাইফুল বেগম, পিতা করমলি, পিতা করম আলী, গ্রাম ধনখামার, গ্রাম দনখামার, পোস্ট অফিস পুতামারা, পোস্ট অফিস পোতামারা, থানা নলকাপা, থানা নলকাপা, জেলা বরিশাল। জেলা বরিশাল। আমি নিজে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আমি নিজে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে গাইবান্ধা জেলার গাইবান্ধা জেলার ফতেপুর উপজেলার ফতেপুর উপজেলার মোহাম্মদ কুতুবখালী, মোহাম্মদ কুতুবখালী, পোস্ট অফিস কুতুবখালী, পোস্ট অফিস কুতুবখালী, শাহপুর নিবাসী শাহপুর নিবাসী মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে মোহাম্মদ হেকমতুল্লাহ তোফাজ্জলের ছেলে, মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে, মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে, আমার স্বামী আমার স্বামী মোহাম্মদ রতন দফাদারকে মোহাম্মদ রতন দফাদারকে 1 তালাক। কোনো বুঝের কিছু নাই, বহুত বুঝাইছি, আর কত বুঝাম? বলেন 1 তালাক। আমার ইয়ে হন তোরে কি কইছি? হ্যাঁ এত নাটক এই যে মোড়ামুড়ি করেন না। দেখছো হ্যাঁ এত নাটক বুঝামু। আচ্ছা আপনি বলেন যে 1 তালাক। এই বেয়াই আমি লগে কোনো কথা কইতে চাই না এই মুহূর্তে। আপনারা ফামাতা গরম হবেন না কই দিলাম, বহুত খেলছেন আপনারা। মায়েরা জোর করে আপনি তালাক মানে বহুত খেলছেন, আর খেললেন না। না মায়েরা জোর করে তালাক লইতাছেন। অসুখ ফ্যান যা এই কথা আপনারা কোনো কথা বলতেছেন না। দল্লাদ বুঝছেন? একবার মেন কথা হচ্ছে মহিলাই খারাপ, বুঝো না, এই মহিলাই খারাপ। আমরা লগে কোনো কথা কইতে চাই না, এটা ঝগড়া হতে নাই। আচ্ছা ভাবি আরেকবার চিন্তা করেন না, এটা ডিভোর্স তো হয়ে যাবে ভাবি, আরেকটু আর সুযোগ দেন। কোনো সুযোগ না, বহুত দেখছি। আচ্ছা আপনি একটা মহিলা মানে এটা বুঝতে হতো না আপনার। বহুত দেখছি, হ্যাঁ? এখন আর দেখা দেই নাই। আমি থানা একটা- করছেন আপনারা, থানা করছেন, হ্যাঁ মেম্বার চেয়ারম্যান লইয়া বারবার নেছেন মাইয়া, আমি বারবার সুযোগ দিছি। আমরা কিন্তু চরিত্র, এই চরিত্রের মাঝে আমার মাইয়া থাকতে ও পারে। আমার চরিত্র খারাপ, আপনি চরিত্র ভালো, হ্যাঁ? মেন নাটক করতাম আপনারা, মেন কোন নাটক করতাম আপনারা। এটা খারাপ মহিলা, এই মহিলা খুব খারাপ। হুজুর আপনি এখানে এটা কাজী অফিসে আসছেন আপনারা, যা হুজুর আমার বউটা তো দেখছেন এই যে আপনি কইতাছেন আমার ছেলের বউ তো তালাক নিতে রাজি না, ও তো কইতাছে না। না না এটা ই করবে। ও কইবে না, আপনারা চুপ করে বইতেন, ও কইবে। আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। 1 তালাক। কইতে কইছি আপনি এরকম করতে এই মোবাইলটা ভালো লাগছে, এই একটা কথা ছিলেন কি লাগা? বাদ দেন এডিয়া। এই মহিলাটা আপনাদের সমস্যা কি? আপনাকে বলছি না, বলা হয়েছে না আপনাদেরকে যে আপনি বড় জানেন ভাই না কি তো আমি এরকম উপকার করব না, আপনি কথা শুনে যাই পরে কইছিলাম জানো আর তুই অরলে আরেক দেশে যা। যাইবে না। কথা শুনছিলাম ঠেলা বস, কথা শুনছিলাম গো। এখানে আপনার উচ্ছৃঙ্খল করেন না, শুনেন এখানে আপনার যেহেতু কাজটা সম্পাদন করার চেষ্টা করেন, ঠিক আছে? আমরা হুজুর কর না না, আপনি বিষয়টা দেখেন, আমরা এখানে কথা বলতেছি, এখানে মুরব্বীরা আছে, আমরা এই যে আমার আব্বা আছে, মা আছে, ভাই আছে, এই মহিলা বুঝছেন? না আমার মাইয়া আপনি বাকি আমার মাইয়া খারাপ মহিলা, আপনি খারাপ মহিলা। আচ্ছা যাক, আচ্ছা বলেন আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। এটা বলতে হবে মা, এটা না বললে তো কাজ হবে না আপনার। আর কাছে বলে লাভ নাই, তোমার মার কলসাটা ভরবো নিবেন। আবার তোমার মার দেখো মা, আমি কিন্তু বারবার কইতেছি ছোট্ট ভাই কিছু করেন। হ্যাঁ, তোমরা তো গান করেন না কই দিলাম। বুঝবেন নি। দেখো মা, এই নামও কিছু করার নাই, ঠিক আছে? তোমার মা শুরু করছে এই বিষয়টা নিয়ে, আমি হুজুরের বারবার বললাম, তুমিও দেখছো অনেক বেজাল এটা এত ভালো সাজার আমরা দরকার নাই। এই আপনি ভালো দেখেন, সাজার দরকার আপনি নাই। দেখেন,
খারাপ মহিলা জানি কথা আচ্ছা। তুই বল তুই চুপ করে বল আচ্ছা। এই মহিলা অনেক খারাপ এই মহিলা চুপ করো, চাচা। তুমি এসব করো না, চুপ করো। যখন মহিলা জানি কথা তখন মনে যা আছে তাই করো, তুমি চুপ এইরকম করো। মহিলা যে সব এই লাগে তুমি কথা বলো না, তুমি কথা বলো। তুমি এখানে থাকো, তুমি কথা বলো। আপনি একটু না হুজুর আপনি দেখতেছেন তো মেয়েটা কাঁদতেছে না, না, এই মেয়েটা চুপ করো না, দেখতেছে আমাদের এই বিষয়টা নিয়ে এসে একটা 6টা মাস আজকে এই এলাকার ভিতরে চেয়ারম্যান মেম্বারের বারবার বুঝানো হয়েছে এই মহিলা সব জায়গায় এই জায়গায় আপনি এখানে এসে আপনি একজন আলেম মানুষের মানুষ আপনার সামনে এই মহিলা কেমন করতেছে না, না, না। খারাপ একটা আপনি মহিলা আপনারা কি ব্যবহার করলেন হ্যাঁ? বলেন কি আচ্ছা, আপনাদের আচ্ছা, এরকম আচ্ছা, সুযোগ আচ্ছা, আপনি মহিলা জানেন দরকার লজ্জা সব বলতে মহিলার নাই চাচা আচ্ছা, যেহেতু উনি মানতে আসছে না তাহলে আঙ্গ আর কিছু করার নাই আচ্ছা বসো তোমার বসো চুপ থাকেন ভাই যেটা কাজের হয় ওটা কাজটা করেন। চুপ করেন আপনারা। দেখো মা তুই চিল্লাইস না ভাই, চিল্লাই না। তুই ঝামেলা করিস না। তুমি ভাই তুমি দেখতেছো মহিলা বাড়ি থেকে কি কইছে তোর মনে নাই মহিলা কেমন হ্যাঁ? লাভ হইতেছে তোর কইছি না যে হুজুরে যা কইবে তুই লগলাগ উত্তর দিবি হ্যাঁ ভাই, বাড়ি নি একা চিররা হোক তুমি তুই মরে চেনো না সেমা মরে শুধু মেয়ের সবার বাবা সামনে মোরে কথা শোনাও। ঠিক আছে, আচ্ছা, দুটোটা ফ্যামিলি খারাপ। দেখছো না আচ্ছা এখানে শুনুন হুজুর আর কি বললো দেখছো কথাটা শুনছেন আপনি থামবেন না, কথাটা থামেন। শুনছেন না মহিলা কয়ে আমি যা কইছি তখন বি আচ্ছা, তোর মায়ের চাচা। কাটটা লেবো মায়ের কাটটা লেবো এটা বলো মা এর মা নামের কলঙ্ক কথা বলো, চাচা, কারণ আমরা তো কি করব না সামনে মানে বড় সহ্য করছে আমরা এই তাহলে, সামনে- বিয়ে কর, আপনি বিয়ে কর। তোরে তত্ত্ব করতে না করছি, আমার পোলার কপালে যা আছে তা হইবো। তুই চুপ। তুমি ভাই দাও না কেন করতেছ তুই চুপ। আচ্ছা এই বলেন আপনি বলেন চুপ। আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক, আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক 2 তালাক, আপনি বলেন না, না বললে তো হবে না, এটা তো সাথে সাথে বলতে হবে। যেতে কও বলেন আমার কর। স্বামী মানে এখানে কি মানে মূলত আমি বলি যেখানে এই তালাক সংসার জোর করে করানো যায় না, যদি কেউ সংসার করতে চায় সেটা এক হিসাব, আর সংসার যদি না করতে চায় আপনি জোর করে তো করাইতে পারবো না। হুজুর আমার মাইয়ে আমি থাকে আমার মাইয়ার মতো পালছি, আমি সব জানেন এই না 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 হুজুর এরা তো মিথ্যাবাদী ওরে খোদা এগো মিথ্যা লাগে কেউ পারবে না থানা পুলিশেরও হার মানায় না এই এই বলেন এই, আমরা তো থাকি। হুজুর এই একদম খারাপ হয়ে যাবো গা একদম খারাপ হয়ে যাবো গা বন্ধ করো না করো, তুমি খারাপ। বেদম মহিলা জানি কোন বেদম মহিলা এই চাচা চাচা আপনি বন্ধ করবো আপনি বড় থামাই দাঁড়ান না এই চাচা মে ফাউলটা মহিলা বিয়ে করে দিয়েছেন না রতন ভাই আরো 10টা বিয়া করাম আপনি এত চিন্তা করতেছেন কে আমার- আমার দাবকা আমার ভাতিজা তো বিয়ে করে আমি মরি বাজি একটা কথা কইলে আমার আমি আছে। মরি বাজি তোমাকে কোনো টেনশন করতে পারো না, চুপ থাকো। একটা কথাই তোমরা বারবার মোর মাইয়েরে হুনাও আমি দুটো কথা বারবারই উনামু যে আমি ভালো আমি কথা কইতেছি একটা মিনিট। তুই নিশ্চিন্তা থাক আমি আমার মনকে বোঝাতে পারতেছি না হুজুর, আমি জাস্ট একটা কথা তুই আপনাকে একদম নিশ্চিন্তা থাক আমার জীবনে আমি তার তিল পরিমাণ কষ্ট দেইনি, আমার যখন যেটা চাইছে আমি সেটা দিছি। ও রাত যদি 2টা বাজে যদি কিছু চাইতো, ওর জ্বর হলে আমি সেখান থেকে পানি মাথায় দিতাম ওরা এসে রাত্রেবেলা। ও যখন যেটা চাইছে আমি তখনই সেটা দিছি। ওর মার খুব রচনায় পরে আসতো আমাকে তালাক দিতে কত মিথ্যা কবা তো আমি চাই না এগুলো আর বেশি কথা বাড়াইতে, আপনি ওরা যেভাবে চায় আমি সেভাবে আপনি করেন হুজুর, আমাকে গোষ্ঠীটাই আমার আর বেশি কিছু বলার নাই। চিন্তা করেন ভাই। তোমার মাইয়েরে বুঝাও নাইলে তো তোমার কপালে শুনি আছে আচ্ছা ঠিক আছে শুনেন, এখন মেনলি হচ্ছে আমার সাথে তো বলতে হবে, ঠিক আছে না বললে তো এনে কাজটা হবে না। হুজুর আমি একটু কথা বলি আপনি এই যে আমার এই যে তুমি আর বৌমা- কথা বাড়ানো বাবা, চুপ থাক, বাবা, চুপ তুমি আর থাক। কথা বলো না, এই মহিলা অনেক চুপ করো। সহ্য করছে, হুজুর দুইটা কথা কয়ে লই। এই যে মেয়েটা আপনি বারবার বলতেছেন দেখছেন চোখের পানি ঝরতেছে এই মহিলা শুধু এই মহিলাই এই মেয়ের জীবনটা নষ্ট করে দিতেছে হুজুর আপনি যে তিনবার জিজ্ঞাসা করলেন ও কান্দে আমনে অত্যাচারের জন্য আমগত চলে কান্দে ও যে ও কান্দা সেই কারণে ও এই জন্য যে এমন একটা এই যে ডাইনি মহিলার গর্ব হয়েছে এই কান্দা যে আমরা ডাইনি মহিলা আমি এই, এই, আচ্ছা আমার বউর নামে আমি কোনো ব্যাগটা করতে দিতে পারবো না বুঝছেন না আমরা ভালো চুপ করে বইয়ে থাক হয়েছে। মোরা যে কাম করতে আইছি মুখ কাম করতে এই চাচা একদম চুপ একদম চুপ থাকেন চাচা আপনার পরে চুপ থাকেন আচ্ছা যাক কোথার মতো খারাপ হয়েছে এই জায়গায় আমার ওয়াইফ জানে আমি তার কতটুকু ভালোবাসি। ওর মা কয়দিন পরে এই টাকা লাগবে ওই টাকা লাগবে আমি সবই দিই। মাঝে আমারে বলে একদিন 3 লাখ টাকা লাগবে, আমি 3 লাখ টাকা কই পাবো? আমি মাসিক ইনকাম করি 20,000 টাকা। একের পর এক বিভিন্ন তালবানা দিয়ে আমি ওনার সাথে একদিন রাত ব্যবহার করি, সেখান থেকে ওনার আজকে আমার পুরো জীবনটা শেষ করে দিচ্ছে। এখন মেন হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার সাথে সংসার করতে না চায় আমার কি করা আছে, আমার কাছে আসছে না, এখন আমি একটাই করতে পারি, সেটা হচ্ছে আপনাদের বিচ্ছিন্ন করে দিতে পারি। এই, তুই ব্যাঙ্গা পড়িস না রতন তুই ব্যাঙ্গা পড়িস না তুই টাইট হ। মেয়েটার নীরবতায় তুই ভালো হতে মরেছ হ্যাঁ কেয়ার পেড়ে হইছো তুই জানো না হুজুর ওরা যেটা ভালো মনে করে হুজুর সেটাই করেন, আমি মরিবাদি সেটা পরে দেখা যাবো হুজুর, আপনার কাজ শেষ করেন। আরে তুই মরবি কে বেটা এই যে শোনেন আপনারা কি মেয়েটা কি জোর করে এই ইটা করতেছেন তালাকের ইটা দেখি দেখতে পারতেছেন না আচ্ছা যাক, না এখানে আচ্ছা, ভাই, কাট। একটু বসেন প্লিজ, একটু আচ্ছা, বসেন। আচ্ছা, এই, বসেন বসেন, বসেন 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 বসেন। আপনারা বসেন। তোমার একটু বসেন। আমার একটা কথা বুঝেন, এখানে আপনারা আসছেন এখানে একটা তালাকের জন্য নাকি মিলানের জন্য? যদি মিলানের থাকে আপনারা মিলা যান, না আমি বলি যে এখানে আপনাদের যদি ইচ্ছা থাকে যে মিলা দিবেন